আমি মাছ খেয়েছিলাম। এখন না, অতীতে, এখন বর্তমান। ধরুন আপনি দুপুরবেলা মাছ খেয়েছেন কিন্তু এখন সন্ধ্যাবেলা, তার মানে অতীত। আমি মাছ খেয়েছিলাম, তো অতীতকাল। তো এখন আমি, এখানে আই, আই মানে আমি, তো খেয়েছিলাম। ইট, এট, ইটেন। তো পাস্ট টেন্স, পাস্ট টেন্সে আমরা কি জানি? সাবজেক্ট প্লাস ভি টু মানে ভার্ব টু। তো এখানে আমি মাছ খেয়েছিলাম, ইট, এট, ইটেন। তো এখানে আমরা ভি টু নিব, অর্থাৎ ইট, এট, এখানে এট নিব। আই এট ফিশ, আমি মাছ খেয়েছিলাম। আই এট ফিশ, আমি মাছ খেয়েছিলাম। আমি ভাত খাইনি। আপনি এখন হলো মনে করেন যে রাত্রিবেলা, আপনি দুপুরবেলা কোনো ভাত খাননি, তো এরও বাক্যটা যায়নি, খাইনি, পড়িনি, যেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ ফর্ম, নেগেটিভ হিসেবে ব্যবহৃত হয়। তো আমি ভাত খাইনি, আই ডিডেন্ট, আই ডিডেন্ট। এখানে আমরা বলতে পারি আই ডিড নট, আই ডিড নট। এখানে কিন্তু আর এখানে এট বলা যাবে না, কারণ ডিড নটের পরে সবসময় ভার্ব ওয়ান বসে। তাহলে ইট, এট, ইটেন, এখানে আমরা ইট নিব। ভালো করে মনে রাখতে হবে যে ডিড নট এর পরে মূল ভার্ব মানে ভার্ব ওয়ান বসে। তো আই ডিড নট ইট রাইস, আই ডিড নট ইট রাইস মানে হলো আমি ভাত খাইনি। আমি কি সবজি খেয়েছিলাম, মানে আপনি এখন দুপুরবেলা সবজি আপনি খেয়েছেন কি না আপনার মনে নেই। এখন আপনি বলতেছেন আমি কি সবজি খেয়েছিলাম, এরূপ ক্ষেত্রে। তো আমি কি সবজি খেয়েছিলাম, তো এরূপ ক্ষেত্রে আমরা বলতে পারি যে ডিড আই, ডিড আই ইট ভেজিটেবলস, ডিড আই ইট ভেজিটেবলস। তো ডিড আই ইট ভেজিটেবলস। তবে সব সময় মনে রাখতে হবে ডিড নট অথবা ডিড এরূপ ক্ষেত্রে যে এখানে ভার্ব ওয়ান বসে। তো বন্ধুরা, আমি কি ভাত খাইনি, মানে আপনি আপনার বাবাকে বা মাকে বা বউকে বলছেন আমি কি ভাত খাইনি, আপনার আপনার খেয়াল, একদম খেয়াল নেই। তো এরূপ ক্ষেত্রে বাক্যটা আমরা বলতে পারি যে ডিডেন্ট, ডিডেন্ট আই ইট রাইস, ডিডেন্ট আই ইট রাইস। আমি কি ভাত খাইনি, মানে এখানে নাবোধকও আছে এবং প্রশ্নবোধকও আছে। তো এখন যদি আপনি বলেন আমি কি যাইনি, ডিডেন্ট আই গো, আমি কি দেখিনি, ডিডেন্ট আই সি। তো এই যে পাস্ট টেন্স আমরা এইভাবে আমরা ইউজ করব। তো বন্ধুরা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।